দেখো তোমাদের হাতে পায়ে ধরে বলি, এরা আমার মেহমান। আমার সামনে মেহমানকে যদি মেহমানের গায়ে যদি হাত দাও, এটা আমার অপমান হবে। মেহমানের সামনে আমাকে অপমান করবা না। তোমাদের যদি প্রয়োজন হয়, আমার মেয়ে আছে, তোমাদের কাছে বিয়ে দিয়ে দিব, তবু তাদের গায়ে হাত দিও। এরা কয় কি, মেয়েদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা হইলাম এই বদ অভ্যাসে পরিণত। হযরতে লূত পয়গম্বর খুব কষ্ট নিয়ে, হাইরে তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই, সব কি খারাপ মানুষ? ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা ইন্না রুসুল রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে বাহক হিসাবে আসলো, আমরা মানুষ নই রে, আমরা হলাম ফেরেশতা। কোনো টেনশনের কারণ নাই, এদেরকে আসতে দেন, এরপরে পরিণতি আর মজাটা বুঝাবো। এক একটা করে সামনে আসে, আর এক একটারে এমন থাপ্পড় মারে, থাপ্পড় মারার কারণে নাক চোখ কপাল সব সমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এক থাপ্পড়ে অনেক দূর গিয়ে লুটিয়ে পড়ে। একটা আরেকটারে কয় গাই, লূত পয়গম্বরের দরবারে জাদুঘর জমা হইছে, আমরা যাই আর আমাদেরকে থাপ্পড় মারে কোথায় যেন ফেলে দে। আল্লাহ ডাক দিয়ে কয়, না না, আমার পয়গম্বরকে অপমান করবে সেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। হযরতে নূহ পয়গম্বরের স্ত্রী ঘর সংসার করছে, কিন্তু নূহ পয়গম্বরের সঙ্গে তার অন্তরের কানেকশন ছিল না। তার সন্তান কেনান তাকে ঈমান আনে নাই। এজন্য আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও তাদের স্ত্রী এবং তাদের সন্তান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কর। চুকনা আরা তবিয়ত বেহুনর বোধ পয়ম্বর জাদিগি কদরাস নায়াফজুদ। কই হযরতে নূহ পয়গম্বরের সন্তান কেনান এত দাওয়াত দিলেন, এত বুঝাইলেন, কপাল পোড়া, ঈমান তার কপালে নাই, বাবার সামনেই পানিতে ডুবে মারা গেছে। কথা বলেন ঠিক কি? হযরতে নূহ পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, হে মাবুদ, আমার এই সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনি না বলছেন আমার সন্তানদেরকে, আমার পরিবারকে আপনি বাঁচাবেন? আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ধমক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আউযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন ইন্নী উঈযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন। আবার যদি বলবেন যে কেনান আপনার সন্তান, নবুয়তের দফতর থেকে নাম কাটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুমিনিন তাকিয়িন নাকিয়িন ফাহুয়া আলী। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুত্তাকি পরেজগার হবে, এরাই আমার বংশধর। নবীদের বংশধর কোনো ব্লাড কানেকশনের নয়, ঈমানি সম্পর্ক যাদের সাথে, এরাই বংশধর হয়। বলেন যে বললেন, এই জন্য আল্লাহ এই দুইটা শহরকে এত দামি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষ এই দুই দেশে যায়, দুই শহরে যায়, মক্কা এবং মদিনায়, তার পবিত্রতা অর্জন করার জন্য, পুণ্য অর্জন করার জন্য। আর আল্লাহ কোরআনে কারীমে বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। এখানে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। সুবহানাল্লাহ। আর হারামে মক্কা, মক্কার হুরমতের জন্যে
মুসলিম মিল্লাতের রুহানি পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানাই দিন। আওয়ালাম ইয়ার আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহি। আল্লাহ বলেন আমি ইব্রাহিমের দোয়া কবুল করে প্রায় হারাম শরীফের এরিয়া 12 কিলোমিটার পর্যন্ত আমি আল্লাহ নিরাপদ ঘোষণা করে দিলাম। লা ইউদাদু শাওকুহা ওয়ালা ইউকতাউ শাজারুহা ওয়ালা ইউলতাকাতু লুকতাতুহা। এতটাই নিরাপদ, একটা গাছের কাটা ঢাল কোনো কিছুই আপনি ওখান থেকে সরাইতে পারবেন, মরে যাবে, পড়ে যাবে, কাটতে পারবেন, সব নিরাপদ। বলুন তো দেখি কার বরকতে? একটু কথা বলতে হবে, কার বরকতে? কোরআনে কারীমের বরকতে। সুবহানাল্লাহ। এতটাই শক্তিশালী দুইটা হারাম, গোটা বিশ্ব দাজ্জাল ভ্রমণ করবে। যেই দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। তো ডিজিটাল ব্যানারে তার কপালের মধ্যে লেখা থাকবে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। যারা আপনাদের মতো দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, হাজারো ব্যস্ততার মধ্যেও কোরআনে কারীমের ভালোবাসার মহব্বত নিয়ে কোরআনের মাঠে চলে আসছেন, আপনারা এই দাজ্জালরে দেখলেই বলে ফেলবেন যে তুই তো আস্তা একটা কাফের। কেন? তোর কপালের মধ্যে লেখা আছে তুই কাফের। সুবহানাল্লাহ। সুতরাং এই স্টাইলে যারা বলে যে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তাতে বোঝা যায় এরাও দাজ্জালের ছোট ভাই, ঠিক না? কারণ দাজ্জালের ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আর যে ব্যক্তি স্বঘোষিত আমির হয়ে এই কথা বলে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তার স্লোগানটাও দাজ্জালের স্লোগান থেকে কম ছোট না। কি অবস্থা! তো এই দাজ্জাল গোটা বিশ্ব ভ্রমণ করবে, কিন্তু যখনই মক্কাতে প্রবেশ করতে যাইবে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। সুবহানাল্লাহ। কে ফেলে দিবে? ওখানে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড রাখছে, আল্লাহর পক্ষ থেকে সৈনিকরা পাহারাদারি করবে। এটা হলো নূরের সৈনিক। সুবহানাল্লাহ। পাশাপাশি মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। কি নাম? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কোরআনে আল্লাহ বলেন বাক্কা, আর লুগাত খুললে, ডিকশনারি খুললে বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু আনাকাল জাবাবরা। এই মাটির মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখেছে, কেউ যদি এখানে মাস্তানি করার জন্য আসে, বাহাদুরি করার জন্য আসে, খুদ মক্কার মধ্যে এমন পাওয়ার, নিমিষে তার বাহাদুরিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। যেমন আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছে, মুহূর্তের মধ্যে দেখা গেছে সব কাসফিম মাকুল, গরু ঘাস খায়া যেমন পায়ের নিচে ফেলে সব মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আল্লাহ কিছুক্ষণের মধ্যে হাতির উপরে যার একটা হাতি ছিল সব শেষ। কথা বলেন ঠিক কেন? খানায়ে কাবা যেই পাখিরা রক্ষা করেছিল আল্লাহর হুকুমে, রাত নাই দিন নাই 24 ঘন্টা এই পাখিগুলো খানায়ে কাবার চক্কর লাগায়, ঠিক না? যারা হজ উমরা করতে গেছেন দেখছেন, হারাম শরীফের ভিতরে তাদের বাসা। আমি প্রথমবার যাওয়ার পর আমার এশকাল হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে পড়ছি ইন্নাত তায়রা লা ইয়ালু আলাইহি। খানায়ে কাবাকে এত সম্মান করে আল্লাহর সৃষ্টি, কোনো পাখিরা তার উপর দিয়ে উড়ে যায় না।
তা আমি এটা যাচাই করার জন্যে হারামের খানায় কাবাকে সামনে নিয়ে বসা, দেখি যে কোনো পাখির ঝাঁক আসলে ওড়াল দিয়ে আসে, যখন কাবা বরাবর আসে ডাইনে বামে চলে যায়, উপর দিয়া যায় না। তখন আমার তাফসীর প্র্যাকটিক্যাল আমি বুঝে ফেললাম। কিন্তু এক শ্রেণীর পাখি, এরা রাত নাই দিন নাই 24 ঘন্টা ডাইনে বামে উপরে নিচে আওয়াজ করতে থাকে আর চক্কর লাগাইতে। আমি হারাম শরীফের একজন খাদেমকে জিজ্ঞাসা করলাম, ভাই ये जो परिंदा है, पाकिस्तानी ছিল, क्या नाम है इसका? कुरान करीम में आया है कोई परिंदा इसके ऊपर से नहीं जाती है, ये कौन सी परिंदा है? पाकिस्तानी खादम हमारे बोलते से, क्या तूने कुरान करीम में सूरह फील नहीं पढ़ा? हमारे कहे तुम्हें कि कुरान करीम में सूरह फील नामक एक सूरा पढ़ो नहीं? हम बोललाम हाँ। वहाँ किसी परिंदा के जिक्र है? ওখানে কি কোনো পাখির কথা আল্লাহ আলোচনা করছেন? বললাম হ্যাঁ, यही इस परिंदे के नस्ल है। सुभान अल्लाह বলে। বলতেছে এরা ওই পাখিরই বংশধর, রাত দিন 24 ঘন্টা পাহারাদারি করে। সৌদি সরকারকে এই মেসেজটুকুন দিতে চায়, আব্রাহার মতো কোনো মাস্তান, কোনো জালেম কখনো যদি চোখ রাঙ্গায়া খানায় কাবার দিকে তাকায়, তাহলে তাকে শেষ করার জন্য তোমার দেশের কোনো সোলজারের দরকার নেই, আমরাই যথেষ্ট। হারামে মক্কা জিদ্দার থেকে যাইতে রেহাল গেট আছে একটা, যারা আরবি জানেন ইংরেজি জানেন, ওখানে লেখা থাকে বিদায়াতুল হারাম, আর ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। এখান থেকে হারাম শুরু হল। গোটা এরিয়াটাকে হারামে মক্কা বলে। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। তোমার খলিল মক্কার হুরমত এর জন্য দোয়া করছে, আর আমি তোমার হাবিব মদিনার হুরমতের জন্যে, মদিনার হারামের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি সরকার যারাই সরকারিভাবে সরকারের ক্ষমতায় আসে, দেশের ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ওদের সবচাইতে বড় উপাধি হলো খাদিমুল হারামাইনি শরীফাইন। দুই হারামের খাদেম, সেবাকারী। এত দামি, এত মর্যাদাওয়ালা হয়ে গেল কার কারণে? বলেন ভাই, বলেন কার কারণে? কোরআনে কারীমের কারণে। এই কোরআনে কারীম এর সঙ্গে হাফেজে কোরআনদের সিনার সম্পর্ক, তাই না? হাফেজে কোরআনদেরকে আল্লাহ কোরআনে কারীমের কারণে এত মর্যাদা দিয়েছেন যে কম পক্ষে একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন 10 জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ঠিক না? কারা যার সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করছে। বলুন তো এই পাওয়ারটা কিসের কারণে আসছে? বলুন। মাহে রমাদান সবচেয়ে দামি মাস, কি কারণে? লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত্র, কিসের কারণে? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি উম্মত, কিসের কারণে? কোরআন কারীমের কারণে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম
ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষের কালাম নাই, ইহা হলো আমার কালাম। এ পয়গম্বর যদি কোরআনে কারীমকে আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করে দিতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় কোরআনের ওজন বহন করতে পারত না, বিশাল বিশাল পাহাড় কোরআন নাজিল করার কারণে টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলে। পারা জিসকি লহন সে तूरे खुदा होने को है गई, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। पहाड़ के बल्लम पहाड़ कुरान निबनी रह गई, पहाड़ राजी है नहीं। सात आसमान के बल्लम कुरान बहन कुरबानी, सात आसमान राजी है নাই, सात जमीन राजी है নাই। मानव जाति के बल्लम कुरान बहन कुरबानी, मानव जाति बोलते देरी है कुरान बहन करते देरी है নাই। इन्ना আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। सात आसमान राजी है নাই, सात जमीन राजी है নাই, পাহাড় পর্বত রাজি হয় নাই। আমাদেরকে বলতে দেরি হয়ে যায়, কোরআন বহন করতে দেরি হয় নাই। এই জন্য আল্লাহ মহব্বতের দুইটা গালি দিয়েছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সেগায় মোবালাগা, সাধারণ জালেম না তোরা, বড় রকমের জালেম। সাধারণ অশিক্ষিত না, বড় রকমের অশিক্ষিত। একটা বার চিন্তাও করলি না যে কোরআন আসমান নিতে রাজি হলো না, জমিন নিতে রাজি হল, বিশাল বিশাল পর্বতমালা পাহাড় পর্বত নিতে রাজি হলো না। কোন সাহসে তোমরা রাজি হলে? এই জন্য মহব্বতের দুইটা গালি দিয়েছেন আল্লাহ। আমরা বলি আল্লাহ আমরাও জানি তোমার কালাম, এই কালাম বহন করার ক্ষমতা আমাদের না গাই, তবে এটাও জানি রে গাই আমরা যদি রাজি হয়ে যাই, কুদরতি হাত দিয়ে তুমি কোরআনকে ধরে রাখবা। আল্লাহ আমরা দুর্বল জাতি, হায়াত আমাদের অনেক কম, সবচাইতে দামি কিতাব আসমানি কিতাব আল কোরআন আমাদের উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গ্রন্থের আসমানি কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহি মিন বাদি মা ক্বালু ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে বুঝে তার আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। কেন আল্লাহ ওই আসমানি কিতাবগুলোর দায়িত্ব নেন নাই? তাই গোটা বিশ্বে কোনো অরিজিনাল আসমানি কিতাব নাই। আর কোরআনে কারীম আল্লাহ নাযিল করে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি,
আর এ কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। কে নিয়েছেন? আর আল্লাহ জাল্লা জালালুহু এ কোরআনের সংরক্ষণের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষকে লাগাই দিয়েছেন শুধু কোরআনের শব্দগুলো হিফজ করার জন্য, এটার নাম হলো হিফজখানা। আরেক শ্রেণীর আলেমদেরকে লাগিয়ে দিয়েছেন তার অর্থগুলো মুখস্থ করার জন্য, এরা হলো মুফাসসিরিন ইকরাম। আরেক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার থেকে মাসআলা মাসাইল ইস্তিমবাত করার, এরা হলো ফুকাহে কেরাম। আরেক দলকে কোরআনে কি আছে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, এরা হলো মুবাল্লিগিন ওয়াইজিন। আরেক শ্রেণীরকে আল্লাহ লাগাই দিয়েছেন কোরআনের এই দুর্গটাকে পাহারাদারি করার জন্য, এরা হলো মুজাহিদিন ইকরাম। ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাইবি হুজ্জাতুল্লাহিল বালিগা। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কবিতার মধ্যে বলেন, যেমন আল্লাহর ওয়াদা প্রতিটা সেক্টরে আল্লাহ কোরআনের সংরক্ষণের জন্য লোক লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দিক দিয়েই কেউ কোরআনের মধ্যে হস্তক্ষেপ করার কোনো স্পর্ধা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হিফজের জন্য গোটা বিশ্বের মধ্যে হিফজখানাগুলো খুলে দিয়েছেন। ও ভাই, শুধু খুলে দিয়েছেন তা নয়, যেখানে স্কুলের মধ্যে একটা কবিতা মুখস্থ করার জন্য 1 সপ্তাহ সময় লেগে যায়, আল্লাহর কসম হিফজখানাগুলোর মধ্যে এমনও হাফেজ আছে যারা এক বৈঠকে আধা পারা মুখস্থ শোনায়। কে সহজ করে দিয়েছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, এই জন্য ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়তে বসে, আল্লাহর কসম রে আল্লাহ তাদের সিনা খুলে দেন। এক বৈঠকের মধ্যে কোনো কোনো হাফেজ আছে এক পারাও সবক শোনাই ফেলায়। কে করছেন এটা? সুতরাং আল্লাহ কয়, যেমন আমি দায়িত্ব নিয়েছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছি। কোরআনের দুশ্মনরা যদি চেষ্টা করে কোরআনকে অফ করে দেওয়ার জন্যে, কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোরআনকে বিদায় করা তো দূরের কথা, কোরআনের কোনো আয়াতকে পরিবর্তন করা তো দূরের কথা, কোরআনের একটা জের জবর নক্তা পেশ কেউ কেউ পরিবর্তন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আলমার উমামান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যার সঙ্গে যার কলবের সম্পর্ক হবে, উপরে উপরে নয়। বাহ্যিক ভালোবাসার আল্লাহর কাছে কোনো দাম না গাই, অন্তরের ভালোবাসার দাম কার কাছে? আরো জোরে বলতে হবে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক 2টা দৃষ্টান্ত দিয়েছেন। একটা হলো নূহ পয়গম্বরের স্ত্রী আর সন্তান, এবং লূত পয়গম্বরের স্ত্রী স্বামীর সঙ্গে ঘর সংসার করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বোঝা গেল বাহ্যিক সম্পর্কের কোনো অভাব ছিল না। কিন্তু ওই 2 মুনাফিক নবীকে অন্তর দিয়া ভালোবাসে নাই। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা
ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। নূহ পয়গম্বরের স্ত্রী ওয়ালা, লূত পয়গম্বরের স্ত্রী ওয়াহেলা, এই দুইটা জাতীয় বেঈমান আর মুনাফিক গাদ্দার ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে ঘর সংসার করে, নবীর থেকে বাচ্চা সন্তানাদি হইছে, কিন্তু নবীরে বিন্দু পরিমাণ অন্তর দিয়ে ভালোবাসত না। লূত পয়গম্বরের স্ত্রী ফেরেশতারা গেলে বা কেউ এরকম তার দরবারে আসলে জাতিকে খবর দিত। এদের তো অভ্যাস খারাপ ছিল, এদের অভ্যাস ছিল সমকামিতার অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? এদের অভ্যাস ছিল ট্রান্সজেন্ডারের অভ্যাস, নারী পুরুষে মানে পুরুষ আর পুরুষে একত্রিত হয়ে যাওয়া। এই শয়তান হযরতে লূত পয়গম্বরের দরবারে ফেরেশতারা আসলে বাহির লোকদেরকে বলতো, আজকে লূত পয়গম্বরের দরবারে বিদেশি মাল আসছে। নাউজুবিল্লাহ। তো খারাপ ছিল, মুনাফিক ছিল। একবার হযরতে লূত পয়গম্বরের কাছে ফেরেশতারা গেছেন, কোরআনে ঘটনা আছে। এদেরই খবর দিয়ে দিয়েছে ওনার স্ত্রী বাহিরে। এই লূত পয়গম্বরের জাতি তাদের গায়ে হাত দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে তাদের দিকে আসতেছে। তখন হযরতে লূত পয়গম্বর তাদেরকে বলছেন, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। দেখো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এরা আমার মেহমান। আমার সামনে মেহমানকে যদি, মেহমানের গায়ে যদি হাত দাও, এটা আমার অপমান হবে। মেহমানের সামনে আমাকে অপমান করবা না। তোমাদের যদি প্রয়োজন হয়, আমার মেয়ে আছে, তোমাদের কাছে বিয়ে দিয়ে দিব, তবু তাদের গায়ে হাত দিও। এরা কয় কি, মেয়েদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা হইলাম এই বদ অভ্যাসে পরিণত। হযরতে লূত পয়গম্বর খুব কষ্ট নিয়ে, হাইরে তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই, সব কি খারাপ মানুষ? ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা ইন্না রুসুল রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে বাহক হিসাবে আসলো। আমরা মানুষ নই রে, আমরা হলাম ফেরেশতা। কোনো টেনশনের কারণ নাই, এদেরকে আসতে দেন, এরপরে পরিণতি আর মজাটা বুঝাবো। এক একটা করে সামনে আসে, আর এক একটারে এমন থাপ্পড় মারে, থাপ্পড় মারার কারণে নাক চোখ কপাল সব সমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এক থাপ্পড়ে অনেক দূর গিয়ে লুটিয়ে পড়ে। একটা আরেকটারে কয় গাই, লূত পয়গম্বরের দরবারে জাদুঘর জমা হইছে, আমরা যাই আর আমাদেরকে থাপ্পড় মারে কোথায় যেন ফেলে দে। আল্লাহ ডাক দিয়ে কয়, না না, আমার পয়গম্বরকে অপমান করবে, সেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। হযরতে নূহ পয়গম্বরের স্ত্রী ঘর সংসার করছে, কিন্তু নূহ পয়গম্বরের সঙ্গে তার অন্তরের কানেকশন ছিল না। তার সন্তান কেনান তাকে ঈমান আনে নাই। এজন্য আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও তাদের স্ত্রী এবং তাদের সন্তান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কর। চুকনা আরা তবিয়ত বেহুনর বোধ পয়ম্বর জাদিগি কদরাস নায়াফজুদ। কই হযরতে নূহ পয়গম্বরের সন্তান কেনান এত দাওয়াত দিলেন, এত বুঝাইলেন, কপাল পোড়া, ঈমান তার কপালে নাই, বাবার সামনেই পানিতে ডুবে মারা গেছে। কথা বলেন ঠিক কি? হযরতে নূহ পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, হে মাবুদ, আমার এই সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন।
আপনি না বলছেন আমার সন্তানদেরকে, আমার পরিবারকে আপনি বাঁচাবেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ধমক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আউযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন ইন্নী উঈযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন। আবার যদি বলবেন যে কেনান আপনার সন্তান, নবুয়তের দপ্তর থেকে নাম কাটেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুমিনিন তাকিয়িন নাকিয়িন ফাহুয়া আলী। কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুত্তাকি পরেজগার হবে, এরাই আমার বংশধর। নবীদের বংশধর কোনো ব্লাড কানেকশনের নয়, ইমানি সম্পর্ক যাদের সাথে এরাই বংশধর হয়। বলেন যে বললেন ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিল। উভয় জাহান্নামে যাবে। নবীর সন্তান, নবীর পরিবার হওয়া সত্ত্বেও যাবে কোথায়?